আমার মতো ভুল কেউ করবেন না। আমি আমার জীবনের যেই ভুলগুলো করেছি যার কারণে এখন আমাকে পস্তাতে হচ্ছে। আমার বিয়ের পর থেকেই আমি আমার স্বামীকে তেমন একটা পছন্দ করতাম না। এমনকি আমি আমার স্বামীর কোনো কথাই প্রায়োরিটি দিতাম না। সব সময় আমি আমার বাবার বাড়ির মানুষের কথাই চলতাম। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। ও সব সময় বলতো, যেদিন আমি থাকবো না সেই দিন তুমি বুঝবে আমি তোমার জীবনের কি ছিলাম। কেন জানি বিয়ের পর থেকে আমার স্বামীকে আমার কাছে ভালো লাগতো না। ও আমাকে যেগুলো বলতো, যেসব কাজ করতে নিষেধ করতো, আমি সেই বিপরীত কাজগুলোই করতাম। বিয়েটা আমাদের পারিবারিক ভাবেই হয়। আমার বাবার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে হয়। বাল্যকালের বন্ধু, তিনি গ্রামের বাড়িতে থাকেন আর আমার বাবা থাকে শহরে। আমার বাবার শহরে দুইটা মুদি দোকান আছে, গ্রামেও একটু একটু জমি আছে। ওই যে বললাম না, আমার বাবার বাল্যকালের বন্ধু। কিন্তু আমার বাবার সাথে তার তেমন একটা ওঠা বসা ছিল না। আমরা গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়ায় আমাকে দেখলো, তারপর পছন্দ হলো, তারপরই আমাদের বিয়ের কথাবার্তা শুরু হলো। কিন্তু ছেলে থাকতো দুবাই। সে যখন বাংলাদেশে আসে তখন আমার বাবার বাসার পাশেই আমরা একটা বাসা নিই। সারা দিনের বেশিরভাগ টাইমই আমি আমার বাবার বাসাতে থাকতাম। রাতের বেলায় যখন আমার স্বামী বাসায় ফিরতো তখন আমাকে ফোন দিত। আমি আমার বাবার বাসা থেকে খাবার নিয়ে আমার বাসায় চলে আসতাম। বলতে গেলে আমি তাকে খুব কমই রান্না করে খাইয়েছি। সে আমার কাছে আবদার করতো, তুমি আমাকে রান্না করে খাওয়াও। আমি যখন তাকে বিয়ে করেছি তখন সে দুবাই ছিল। দুবাই থেকে আসার পরই আমাদের বিয়ে হয়েছে। কিন্তু বিয়ে করে আসার পর সে একবার গিয়েছিল, এরপর যে বাসায় আসলো তারপর আর সে দুবাই যায়নি। তার কথা আমাকে ছেড়ে নাকি তার যেতে ইচ্ছা করে না। আর আমার তো তার সাথে থাকতেই ইচ্ছা করে না। আমার স্বামীকে আমি পছন্দ করতাম না, তার মানে এই ছিল না যে আমার স্বামী দেখতে অসুন্দর ছিল বা তার ভিতরে কোনো খুঁত ছিল। সে দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ওজনের দিক দিয়ে, উচ্চতার দিক দিয়ে একদম পারফেক্ট ছিল। তার যেমন লেখাপড়া এবং সে সব দিক দিয়েই ভদ্র ছিল। কিন্তু কেন জানি আমার কাছেই ভালো লাগতো না। এইভাবেই কেটে গেল 2 বছর। এই 2 বছরে ও আমার থেকে অনেক অবহেলা পেয়েছে। হঠাৎ করে ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়। সেই পরিচয় থেকেই বন্ধুত্ব। তারপর প্রায় সময়ই তার সাথে আমার কথা হতো। হঠাৎ করেই দেখলাম ছেলেটার সাথে সম্পর্কটা আমার অন্যদিকে চলে যাচ্ছে। একদিন ওর সাথে কথা বলতে না পারলে খুবই অস্থির অস্থির লাগতো। প্রথম থেকে ও আমাকে বলেছিল আমরা শুধুই ফ্রেন্ড থাকবো, কিন্তু আস্তে ধীরে ওর কিছু কিছু কথাই আমাকে আকৃষ্ট করে। তারপর একটা সময় আমি বুঝতে পারি আমি ওকে ভালোবেসে ফেলি, যেটা কিনা আমি আমার স্বামীকে এতদিনেও বাঁচতে পারিনি। তার মধ্যে আমি আমার স্বামীকে প্রায় সময়ই বলতাম ও যেন আবারও দুবাই চলে যায়, কারণ ও যদি বাসা থেকে চলে যায় তাহলে আমি এই দিক দিয়ে ফ্রি হতে পারবো, আমি ওই ছেলেটার সাথে দেখা করতে পারবো। আর ও এইখানে থাকা অবস্থায় আমি সেই ছেলেটার সাথে দেখা করতে পারছিলাম না, যেটা কিনা আমাদের সম্পর্কে বড় একটা বাধা সৃষ্টি করছিল। আমি ওকে এতবার বিদেশ যাওয়ার কথা বলতাম দেখে ও আমাকে বলতো চলো আমরা একটা বাবু নিয়ে নিই। আমি যখন বিদেশে চলে যাব তখন তুমি বাসায় একা একা বসে কি করবে, তুমি আমাদের বাচ্চাটা লালন পালন করবে। কিন্তু এই দিক দিয়ে আমি একদমই রাজি হচ্ছিলাম না, কারণ আমি এত তাড়াতাড়ি আমার ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। একটা সময় পর ওই ছেলেটার সাথে আমার এমন ভাবে সম্পর্ক হয়ে যায় যে আমার স্বামী যখন বাসায় থাকতো, সে যদি ঘুমিয়ে থাকতো তারপরেও আমি লাইনে থাকতাম, ওই ছেলেটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসতো, তার সাথে আমাকে প্রচন্ড পরিমাণ বিশ্বাস করতো। আমার স্বামী দুবাই থেকে বাংলাদেশ আসার পর সে একটা চাকরি নেয়, যে চাকরিতে ওকে মাঝে মধ্যেই নাইট শিফটের ডিউটি করতে হয়। আর সেই টাইমগুলোতেই আমি ওই ছেলেটার সাথে ভিডিও কলে কথা বলতাম। না, আমাদের মধ্যে তেমন কোনো নোংরামি সম্পর্ক ছিল না। ওকে আমি এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে ওর সাথে যদি একবেলা কথা বলতে না পারতাম তাহলে অনেক পাগলামি করতাম। যেই বিষয়গুলো আমার স্বামীর চোখে মাঝে মধ্যেই পড়তো, সে আমাকে প্রায় সময়ই বলতো তোমার এরকম করে বদলে যাওয়াটা আমার একদমই ভালো লাগতেছে না, তুমি তো আগে এমন ছিলে না, তাহলে হঠাৎ করে এমন হয়ে গেলে কেন? আগে তো এমনিতেই চুপচাপ থাকতে, কিন্তু ইদানিং একটু খেয়াল করছি তুমি এখন বেশিই চুপচাপ হয়ে গেছো। আমার স্বামীর সাথে আমার কথা বলতে বেশি একটা ভালো লাগতো না। ও আমাকে যেই প্রশ্নটাই করতো আমি ঝাড়ি মেরে ওর কথা উড়িয়ে দিতাম। বেশিরভাগ টাইমই যেহেতু বাবার বাসাতে থাকতাম তাই সব সময় ওই ছেলেটার সাথে কানেক্ট থাকতে পারতাম। এমনিতেই তো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম না, আমি আলাদা বাসা নিয়ে থাকতাম। সারাদিন আমার স্বামী জব করতো আর আমি বাবার বাসাতে এসে থাকতাম। আর এই দিক দিয়ে আমি সারাক্ষণ ওই ছেলেটার সাথে কথা বলতাম। তার সাথে একবেলা কথা না বললে আমার কলিজাটা ছটফট করতো। এরপর একটা সময় আসে ওই ছেলেটা আমাকে বলে আমার সাথে নাকি সে দেখা করতে চায়, আমি যেন ওর সাথে দেখা করার ব্যবস্থা করি। এই কথাটা শুনে তো আমি ভয়ে আমার অবস্থাটাই খারাপ, কারণ আমার তো স্বামী আছে, আমি ওর সাথে কিভাবে দেখা করব। অনেক চিন্তা ভাবনা করে ভেবে দেখলাম আমি আমার স্বামীকে তার বাবার গ্রামের বাড়িতে একদিনের জন্য পাঠিয়ে দিব। যেহেতু আমার বাবার বাড়ি আর তার বাবার বাড়ি একই গ্রামে পাশাপাশিতে, তাই সে আমাকেও নিয়ে যেতে চাইলো। কিন্তু আমি আমার অসুস্থতার ভান ধরে তাকে বললাম আমি এখন যেতে পারবো না, বাবা খুবই অসুস্থ, তুমি একাই চলে যাও। এদিক দিয়ে আমার প্ল্যান ছিল আমি আমার স্বামীকে তার বাবা অসুস্থতার বাহানা ধরে বাড়িতে পাঠিয়ে দিব, আর এইখানে আমি ওই বয়ফ্রেন্ডের সাথে দেখা করব। আমার স্বামী বাড়িতে যাওয়ার জন্য কিছুতেই রাজি হচ্ছিল না, অনেক কষ্ট করে ওকে রাজি করানো হয়েছে। যেদিন যাওয়ার কথা বলেছি তার পরের দিন বিকেলবেলা আমার স্বামী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সেলিনা সুলতানা। এটা ছিল ভিডিওর ফার্স্ট পার্ট। যদি ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে
দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা দেখে যদি সামান্য পরিমাণ কিছু শিক্ষণীয় হয়ে থাকে তাহলে শেয়ার করে দিবেন। নেক্সট পার্ট কিন্তু এই ভিডিওর ধামাকা আসতে চলেছে, এখনই পেজটা ফলো করেন।